যদি তুমি এটা ভেবে থাকো যে আমাকে দেখতে খারাপ সেই জন্য আমার প্রিয় মানুষটা আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাকে ইগনোর করছে, বা আমার কাছে টাকা পয়সা নেই সেই জন্য আমার প্রিয় মানুষটা আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাকে ইগনোর করছে, তাহলে আমি বলবো তোমার এই ধারণাটাই ভুল। তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেব এগুলো যদি ভালো করে ফলো করতে পারো তো 100% আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে রিজেক্ট করেছে, তোমাকে ইগনোর করছে, তাকে তুমি অনেক বেশি তড়পাতে পারবে। ইনফ্যাক্ট সে তোমার পিছনে পাগলের মতো দৌড়াবে। শর্ত একটাই, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, প্রথমে নিজের উপরে কাজ করতে শুরু করে দাও। নিজের উপরে কাজ করো মানে এটা নয় যে গুড লুকিং টাকা পয়সা ইনকাম করতে শুরু করে দাও। কারণ বহু মানুষ এটা মনে করে যার কাছে টাকা পয়সা রয়েছে তাকে কখনো কেউ ইগনোর করে না, তাকে কখনো কেউ ছেড়ে যায় না, কিন্তু তাদের এই ধারণাটাও ভুল। কারণ অনেক মানুষ পৃথিবীতে এরকম আছে যাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তারপরেও তাদের ব্রেকআপ হয়েছে, তাদের ওয়াইফ তাদেরকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। তো তাদের সম্পর্কে আমাদের ধারণা কি? অনেক মেয়ে আছে যাদেরকে দেখতে অনেক সুন্দর, তারপরেও অনেক ছেলে তাকে ঠকিয়েছে, তার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তো রিলেশনের মধ্যে শুধুমাত্র টাকা পয়সা বা সুন্দরতা এটা জরুরি নয়। একটা রিলেশনশিপ শুরু হবার আগে এটা ম্যাটার করে যে তোমার কাছে কত টাকা পয়সা রয়েছে, তোমার স্ট্যাটাস কী। কিন্তু একটা রিলেশনশিপ শুরু হবার পরে শুধুমাত্র এটাই ম্যাটার করে তুমি তোমার প্রিয় মানুষটার সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। যদি তুমি সঠিকভাবে তোমার প্রিয় মানুষটার সামনে নিজেকে প্রেজেন্ট করতে না পারো তখন একটা সময় পরে সে তোমাকে রিজেক্ট করে দেবে, তোমাকে ইগনোর করতে শুরু করবে। রিলেশনের মধ্যে আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষটার কাছে নিজেকে একজন দুর্বল মানুষের মতো প্রেজেন্ট করতে শুরু করে দিই। যেরকম ধরে নাও যেখানে তোমার কোনো ভুল নেই, তুমি রিলেশনের মধ্যে কোনো ভুল করনি, কোনো দোষ করনি, তারপরেও তুমি তাকে সরি বলছো, কারণ তোমার মনের ভিতরে তাকে হারানোর ভয় রয়েছে, যেটার কারণে তুমি ভুল না করলেও তোমার যদি কোনো দোষ নাও থাকে তুমি তার কাছে সরি বলছো। এইগুলো জিনিস করে তুমি তার কাছে নিজেকে দুর্বল বলে প্রমাণ করে দিচ্ছ। আর সে এটা মনে করছে যে তুমি তাকে ছাড়া কোথাও যাবে না, তোমার জীবনে তাকে ছাড়ার অন্য কোনো কিছু নেই। সেই জন্য রিলেশনের মধ্যে সবসময় এরকম ভুল করবে না। হ্যাঁ, যেখানে তোমার দোষ রয়েছে, যেখানে তুমি ভুল করেছো সেখানে তুমি সরি বলো, কিন্তু যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে তুমি কেন সরি বলতে যাবে? যেরকম তোমার প্রিয় মানুষটা তোমাকে যেটা বলছে তুমি সেটাই শুনছো, সে তোমার উপরে যেটা ডিমান্ড করছে তুমি তার সেই কাজটাই করে দিচ্ছ। সে তোমাকে বলছে যে আমার এখনই এই জিনিসটা দরকার, তুমি সাথে সাথেই তার কাছে পৌঁছে দিচ্ছ। যখন তুমি বারবার তার জন্য এরকম সব কিছু করবে, তার কথা মতো চলবে, তখন সে তোমার উপরে ডিমান্ড করতে শুরু করে দেয় যে তুমি যদি সম্পর্কের মধ্যে এই কাজগুলো করো, তাকে যদি তুমি এইগুলো জিনিস নিয়ে এসে দাও, তখন সে তোমার সঙ্গে রিলেশনের মধ্যে থাকবে, নয়তো সে তোমার সঙ্গে রিলেশনের মধ্যে থাকবে না। কিন্তু আমরা এটা বুঝতে পারি না, আমরা তাকে ভালোবেসে তার জন্য সব কিছুই করে যাচ্ছি। তুমি এটা ভাবছো যে ওর জন্য যদি আমি সব কিছু করে যাই তখন ও আমাকে অনেক বেশি ভালোবাসবে, কিন্তু না, একদিন সে তোমাকে ইউজ করে সে তোমাকে ছেড়ে দেবে, সে তোমাকে ইগনোর করতে শুরু করবে, আর একদিন সে তোমাকে রিজেক্টই করে দেবে। সেই জন্য রিলেশনের মধ্যে তার কাছে প্রথমে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে শিখো। সেই জন্য তার কাছে নিজেকে একজন স্ট্রং ম্যান হিসেবে প্রেজেন্ট করো। তাকে এটা দেখাও যে তোমার জীবনে শুধুমাত্র সে নেই, যে তুমি শুধুমাত্র তার পিছনে পড়ে থাকবে, তার জন্য তুমি সব কিছু করবে, তার কথা মতো চলবে। তাকে এটা দেখাও যে তোমারও একটা জীবনী রয়েছে, তোমারও একটা ফিউচার রয়েছে, তোমার একটা ফ্যামিলি রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, শুধুমাত্র সেই তোমার জীবনের সব কিছু নয়। দ্বিতীয় পয়েন্ট, যখন সে তোমাকে ইগনোর করবে, তোমার সঙ্গে আগের মতো আর কথা বলবে না, তখন বারবার তার চোখের সামনে যাওয়া বন্ধ করে দাও। কারণ যখন তুমি বারবার তার চোখের সামনে যাবে তখন সে এটা মনে করে থাকে যে ও আমার জন্য পুরোপুরিভাবে পাগল, ও এখনও পর্যন্ত আমার পিছনে দৌড়াচ্ছে, আমার পিছনে পড়ে আছে। কিন্তু যখন তুমি বারবার তার চোখের সামনে যাবে না তখন সেই মানুষটা তোমাকে মিস করতে শুরু করবে, তখন তার মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন আসবে। সে এটা মনে করবে, আরে যেই ছেলেটাকে আমি ইগনোর করছি, যেই ছেলেটাকে আমি রিজেক্ট করে দিয়েছি, সে এখন কোথায়, তার জীবনে এখন কি চলছে। তখন তার মনের ভিতরে বিভিন্ন রকমের প্রশ্ন চলতে থাকবে, আর যেটার কারণে সে তোমাকে মিস করতেও শুরু করবে। হয়তো কোনো সময় তুমি সবাইয়ের সঙ্গে কথা বলছো আর সেখানে সে চলে আসলো, তখন তাকে দেখেও না দেখার বাহানা করে দাও। এরকম মনের মধ্যে ভেবে নাও যে সবাইয়ের সঙ্গে কথা বলবো কিন্তু ওর সঙ্গে কথা বলবো না, এরকমভাবে তাকে ইগনোর করো, তার থেকে দূরে সরে যাও।
তখন সে তোমাকে মিস করবে, তোমাকে ইগনোর করা বন্ধ করবে। কারণ তখন সে এটা মনে করে থাকবে যে এ ছেলে বাকিদের মতো নয়, এ আমার পিছনে পাগল নয়, শুধুমাত্র আমার পিছনে এ পড়ে নেই। বাকি ছেলেদেরকে যদি আমি উল্টোপাল্টা কথাও বলে থাকি তারপরেও তারা আমার পিছনে পড়ে থাকে, কিন্তু এ ছেলে সেরকম নয়। যখন তুমি নিজেকে এরকমভাবে তার কাছে প্রেজেন্ট করবে তখন সে তোমাকে একজন হাই ভ্যালু ম্যান হিসেবে মনে করবে, তখন তার কাছে তোমার রেসপেক্টও বাড়বে, ঠিক আছে? আর তখন সে তোমাকে ইগনোরও করতে পারবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, জাসুসি করা বন্ধ করে দাও। অনেক সময় কি হয়ে থাকে, আমরা তাকে ফলো করতে শুরু করে দিই, আমরা বারবার অনলাইন গিয়ে এটা চেক করি যে সে অনলাইন এসেছে কিনা, সে কত সময় অনলাইনে কাটাচ্ছে, কখন অফলাইন যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলছে কি কথা বলছে না। বা অনেক সময় আমরা ফোনটা হাতে নিয়ে তার অপেক্ষা করি যে যখন ও কল করবে, ও মেসেজেস করবে, তখন আমি ওকে ইগনোর করব, ওর সঙ্গে আমি কথা বলবো না। তো যদি তুমি এরকমভাবে তার অপেক্ষায় থাকো যে সে কল মেসেজ করলে তুমি তাকে ইগনোর করবে, তাহলে এটাও তোমাকে একেবারে করা যাবে না, অপেক্ষায় তার থাকবে না। কারণ যখন তুমি তার অপেক্ষায় থাকবে তখন তোমার কনফিডেন্স ডাউন হবে, তুমি শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তুমি বাকি কোনো কিছুতে ফোকাস করতে পারবে না। সেই জন্য ফলো করবে না তাকে, তার অপেক্ষায় থাকবে না। 3 নাম্বার পয়েন্ট, ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করে দাও। যদি তুমি এরকম ভেবে থাকো যে তুমি তার কাছে রিকোয়েস্ট করে, তার কাছে কাকুতি মিনতি করে তাকে তোমার জীবনে রেখে দেবে, আর সে তোমার কাকুতি মিনতি দেখে, তোমার চোখের জল দেখে সে সব কিছু বুঝে নেবে যে তুমি তাকে কতটা ভালোবাসো, তাহলে এই ধারণাটা ভুল। যখন তুমি কারোর সামনে এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করবে, তার সামনে কাকুতি মিনতি করবে, চোখের জল ফেলবে, তখন সে এটা মনে করে থাকে, আরে এই ছেলেকে আমি ভালোবাসি, এই ছেলেকে আমি আমার লাইফ পার্টনার বানাতে চাইছিলাম, যার নিজের কোনো একটা সম্মান নেই। তো ভালোবাসার জায়গায় তোমার সম্মান তোমার কাছে, নিজের সেলফ রেসপেক্ট তার কাছে হারাবে না, ঠিক আছে? চাই ভালোবাসা থাক জীবনে, চাই না থাক, যদি সে তোমাকে ছেড়েও চলে যায়, নিজের ভ্যালু সবসময় তার কাছে বাড়িয়ে রাখবে, নিজের ভ্যালু কখনো তার কাছে ডাউন করবে না। যখন তুমি এরকমভাবে তার কাছে নিজেকে প্রেজেন্ট করবে, তখন সেই মানুষটা যে তোমাকে রিজেক্ট করছে, যে তোমাকে ইগনোর করছে, সে তোমার পিছনে পাগলের মতো দৌড়াতে শুরু করবে, সে তোমাকে ইগনোর করতে পারবে না, ইগনোর করাও সে তোমাকে বন্ধ করবে। তো রিলেশনের মধ্যে যদি তুমি এটা ভেবে থাকো যে শুধুমাত্র টাকা পয়সা বা সুন্দরতা জরুরি, তো এটা সঠিক নয়। শুধুমাত্র টাকা পয়সা সুন্দরতা জরুরি নয়, কিন্তু এরকমও নয় যে টাকা পয়সা একেবারেই দরকার নেই। কারণ জীবনে বাঁচতে হলে টাকা পয়সারও প্রয়োজন রয়েছে, টাকা পয়সাও দরকার। কিন্তু শুধুমাত্র টাকা পয়সা দেখিয়ে তোমার গার্লফ্রেন্ডকে, তোমার বয়ফ্রেন্ডকে তোমার জীবনে রাখতে পারবে না। সে তোমাকে রিজেক্ট করবে কি করবে না, সে তোমাকে ইগনোর করবে কি করবে না, এটা পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে তুমি তার সামনে নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। সেই জন্য প্রিয় মানুষটার সামনে নিজেকে ভালো করে প্রেজেন্ট করতে শিখো। দেখবে যে তোমাকে রিজেক্ট করেছে সে নিজেই পাগলের মতো তোমার পিছনে দৌড়াবে, যে তোমাকে ইগনোর করছে সে তোমাকে ইগনোর করা বন্ধ করবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।